প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রথমেই পরিচিত হই। আমি এস এম আফসার আলী, গৌরীকণা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় বাংলার টিচার। আজকের আলোচনা করব তোমাদের সাথে আমার বাংলার সবথেকে জনপ্রিয় এবং আমাদের নিকটবর্তী যে কবি আছে সে কবির লেখা। আমাদের কবিতার নাম হবে আজকে কবিতার নাম আশা। কবিতার নাম আশা। কবিতা লিখেছেন সেকেন্দার আবু জাফর। কবিতার সেকেন্দার আবু জাফর, তার সম্পর্কে আমরা কিছু প্রথমে জানব। সিকেন্দার আবু জাফর আজকে আমাদের এই কবিতা লিখেছেন। আমি তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে তোমাদের দু একটা কথা বলবো। সিকেন্দার আবু জাফর আজকের এই কবিতায় তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? প্রথমে কবির জন্মস্থান, কবির জন্মসাল, কবি কত সালে জন্মগ্রহণ করেন? কবি 1919 সালে। সালে করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কবি সাধারণত খুলনা জেলার তালাশ থানা, খুলনা জেলার ডুমুরিয়া থানা, যাই কবি জন্মগ্রহণ করে 1919 সালের 19শে মার্চ। তারিখটা ছিল 19শে মার্চ। তিনি পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। তিনি পেশায় ছিলেন একজন তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। তারপরে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এখানে বলা হয়েছে তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সম্পর্কে তিনি অনেক বই পুস্তক লিখেছেন এবং মুক্তিযোদ্ধা নিয়ে তিনি অনেক লেখালেখির মাধ্যমে আমাদের এই 1971 সালের যে রণাঙ্গন সৃষ্টি হয় সেখানে তার অনেক অবদান রয়েছে। তার লেখা অনেক বই রয়েছে। তার ভিতরে আমি বলি, এখানে প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, মাদক কৌশিক ইত্যাদি এই গ্রন্থগুলো তিনি রচনা করেছিলেন। পরে তিনি সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক লাভ 21 পদকে তিনি ভূষিত হন। 5ই আগস্ট 1972 সালে সিকেন্দার আবু জাফর মৃত্যুবরণ করেন।
কত সালে তিনি মৃত্যুবরণ করেন? 5ই আগস্ট 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1975 সালে কবি মৃত্যুবরণ করেন। এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত কবি সম্পর্কে আমাদের ধারণা। এবার আমরা মূল আলোচনায় আসি। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা মনোযোগ সহকারে আজকের এই আলোচনা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং সাথে সাথে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমরা মোটামুটি মনের ভিতরে একটা পুস্তক আকারে রেখে দিও। এবার আমরা এখানে মূল আজকের বিষয় আশা। আমাদের কবিতার নাম হচ্ছে আশা। মানুষের জীবনে কিন্তু আশার কোনো শেষ নেই। এমনই একটা কবিতা লিখে কবি সিকান্দার আবু জাফর আমাদেরকে দেখিয়েছেন যে আমরা আশার পিছনে সকল সময় দৌড়ি করি, কিন্তু আশাই থেকে যায়, আশাই থেকে যায়। এই তাই কবি এখানে তার দুঃখের ভিতর দিয়ে, অর্থাৎ দুঃখের ভিতর দিয়ে এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ আশা একটু কম থাকাই ভালো। তার কারণ বলা হয়েছে যে সমস্ত মানুষ বেশি আশা করে সেই সমস্ত মানুষের বেলায় দেখা যায় সমস্যাটাও বেশি বেশি করে হয়। কবি সে কথা বলেছেন। তবে আজকে এই কবিতার কিছু শব্দ অর্থ আছে, এই শব্দ অর্থ অবশ্যই আমাদের জানার দরকার, যেহেতু আমাদের কোনো বিষয় বা কোনো পাঠ সম্পর্কে জানতে হলে সে সম্পর্কে আমাদের কিছু টিকা টিপ্পণী অবশ্যই মনে রাখতে হবে। সেই জন্য আমাদের কিছু শব্দ অর্থ এখানে তোমাদের জানতে হবে। আমি সেই জগতে ঘুমিয়ে থাকতে চাই, মানে হচ্ছে কে কিভাবে সুখী হবে তা নির্ধারিত নয়। কে কিভাবে সুখী হবে তা কেউ কিন্তু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে বলতে পারে না, কারণ তার কর্মের পরে নির্ভর করবে যে না সে কিভাবে সুখী হবে। কবি সেই কথাটা এখানে বলেছেন। পরে একদম শেষে বলা হয়েছে যেখানে মানুষকে ভালোবাসা যায়, প্রতিবেশীর দুঃখ কষ্ট দূর করে আলো জ্বালানো যায়, সেখানে তিনি থাকতে চান। বলা হয়েছে যে তিনি যেখানে সবার সঙ্গে মিলেমিশে থাকা যাবে, যেখানে মানুষ বন্ধু সুলভ, মানুষের অন্তরের কথা ব্যক্ত করতে পারবে। কবি বলতে চাচ্ছেন আমি তাদের কাছে থাকতে চাই, তাদের সঙ্গে মিশে থাকতে চাই। কবি এই কথাটা এখানে ব্যক্ত করেছেন। কারণ আমরা আশাবাদী লোক, আমরা মানুষ, আমরা লোভী, অর্থাৎ আমাদের লোভেরও শেষ নেই, সমস্যারও কোনো শেষ নেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে। এবার আমি দেখো কবিতাটি বিশ্লেষণ করছি। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গরিব নিশিত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই, কবি বলতে চেয়েছেন নিশিত রাত মানে কি? গভীর রাতে, অন্ধকার রাতে কবি তাদের মাঝে ঘুমিয়ে থাকতে চায়। মানুষ যদি কিনা একটুখানি নিশ্চিন্ত থাকে, একটু যদি লোভ কম করে, তো আমরা দেখেছি আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে ও অনেক লোক আছে যারা অকাতরে ঘুমাচ্ছে, অকাতরে তারা আনন্দ পাচ্ছে, অকাতরে তারা সুস্থ থাকতেছে। কিন্তু বেশি আশা, বেশি চিন্তা, বেশি খাওয়া, বেশি সব কিছু যদি বেশি করতে যাই, তো সেখানে আমাদের সমস্যায় পড়তে হবে। সেই কথাটাই এখানে কবি বলেছেন। পরে এখানে বলা হয়েছে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই, যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের ভূত ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে। ভাই, কবি বলেছেন কোনো কিছু অতিরিক্ত আশা করলে যেমন সময়ের অপচয় হবে, তেমনি অপচয় হবে কি দৈহিক ক্ষয়। দৈহিক ক্ষয় কখন হবে? সেই আশাকে পূর্ণ যত সময় করতে না পারতেছি
ততক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের ঘুম নাই, বিশ্রাম নাই, চিন্তার অবকাশ নাই। এই কারণের জন্য কবি বলেছেন যে বৃত্ত সুখে দুর্ভাবনায় আয়ু কমায় না। অর্থাৎ এমনই এক সময় এসে হাজির হয় বা উপস্থিত হয় যে সময় দেখা গেল যে আমরা একটা রোগগ্রস্ত হয়ে পড়লাম, আমাদের যে আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ হয়ে গেল, আমাদের আশাই থেকে গেল, কিন্তু আমার আশা পূর্ণ হলো না। কবি তাই বলেছেন যে এমন ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা আমরা কখনো করব না। পরের লাইনে কবি বলেছেন সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবু যাদের মনের কোণে নেই দুরাশার গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি শহর বাজারে, গ্রামগঞ্জে, অলিতে গলিতে, বস্তি যেখানে আছে সেখানে, গ্রামেও দেখেছি অনেক মানুষ আছে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে তারা যে 2 টাকা রোজগার করে, সেই 2 টাকা রোজগার করে নিয়ে তারা খাদ্য বাজার থেকে ক্রয় করে নিয়ে বাসায় ফেরে, এবং বাসায় যারা থাকে তাদের সঙ্গে সেই যে তার ক্রয়কৃত যে সমস্ত খাদ্য খাবার সেগুলোকে রান্না বান্না করে খেয়ে কি করে সবাই মিলে আরামায়েশে সেই ভাঙ্গা জীর্ণ কুটিরের ভিতরে রাত যাপন করে। কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই, রোগ নেই, ব্যাধি নেই, কোনো আশা আকাঙ্ক্ষা কোনো কিচ্ছুই নেই। আহার নিদ্রায় একবার পুরোটাই সে অচেতন অবস্থায় বিশ্রাম করে, আবার কি করে সকালবেলায় সতেজ হয়ে সব একেবারে শান্তিপূর্ণভাবে আনন্দ সহকারে তার কর্মস্থল। কবিতায় বলেছেন আমি ওদের মাঝে থাকতে চাই, ওদের মতো জীবন যাপন করতে চাই, কিন্তু আশা বেশি করবা, বেশি করে তোমাদের সমস্যার সৃষ্টি হবে। তাই এখানে বলা হয়েছে নেই দীনতা, নেই কোনো সংশয়। যেটাই মানুষের বাঁচতে পারে ভালো, প্রতিবেশীর আধার করে জ্বালাতে পারে আলো, সেই জগতের কান্না হাসি অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। কবি আরো বলেছেন আমরা যদি অনেক অসহায়, অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, ঘরের অভাবে শহর বাজারে অলিতে গলিতে আমরা দেখতে পাই যে এমন অনেক লোক আছে যাদের ঘর নেই, বাড়ি নেই, খাদ্যের কোনো সংস্থান নেই, পরনে বস্ত্র নেই। তাদের যদি একটুখানি সাহায্য আমরা করতে পারি, আমরা যদি তাদের একটু সাহায্য করতে পারি, তাই মনে হয় যে সেটা তারা অনেক বড় মনে করবে, তারা অনেক সান্ত্বনা পাবে, অনেক কি করবে, তারা আনন্দ পাবে। আর আমি কি পাবো, আমিও আনন্দ পাবো এবং তাদের মাঝে মিশে থাকতে পারবো। তাই কবি সর্বোপরি এখানে বলেছেন যে আমার এমন কোনো আশা আকাঙ্ক্ষা নেই, বা আমরা এমন কোনো আশা আকাঙ্ক্ষা করবো না যে আশা আকাঙ্ক্ষার বিনিময় আমাদের অকালে মৃত্যু হয়। সহজ কথা যেটা আজকের বাজারে দেখো তোমরা লক্ষ্য করো, মানুষের আয়ু কিন্তু আগের মতো নাই। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক দিন তারা বেঁচে গেছেন, কারণ তাদের যা ছিল তাই নিয়ে তারা সন্তুষ্ট থাকতো। বর্তমান যুগে আমরা কি করি, মরীচিকার কিন্তু পিছনে দৌড়াতে এমন এক পর্যায়ে যে আমরা আটকে পড়ি, তখন পিছনেরও কোনো লাইন থাকে না, সামনে অগ্রসর হওয়ার কোনো লাইন থাকে না। এমনই এক সময় উপস্থিত হয়, তখন কি হয়, মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকে না। অর্থাৎ এই ধরনের এই যে আশা, এই আশা করার কোনো মানে হয় না। তাই বলি আজকের এই বর্তমান এই যুগে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক বলে একটা রোগের নাম আমরা শুনতে পাচ্ছি সবসময়। এই ভালো এই মন্দ, কে কখন কোথায় কি অবস্থায় থাকবো এটা বলা যায় না। কারণ আমাদের অহেতুক চিন্তা, অহেতুক আশা, অহেতুক আকাঙ্ক্ষা, এই হচ্ছে আমাদের বড় সমস্যা। এই সমস্যার কারণের জন্য আমাদের আজকের এই দুরবস্থা। অর্থাৎ কবির কথা আমরা সবাই স্মরণ রাখবো এবং মিলেমিশে থাকবো। আমরা গরিব দুঃখী যারা আছে তাদের ভালো মন্দ যাচাই বাছাই করবো, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেব এবং নিজের কথাগুলো তাদের সঙ্গে ব্যক্ত করব। এই হচ্ছে আমার কথা। পরের কথা, আজকের এই পাঠ এইখানে আমি সম্পূর্ণ তার আগে আমি একটা
কাল দিচ্ছি, তোমরা আগামী দিন বাড়ি থেকে এই প্রশ্নটা করে আনবে। অর্থাৎ প্রকৃত সুখী কারা, প্রকৃত সুখী কারা, এই প্রশ্নটা তোমরা আগামী দিন বাড়ি থেকে বাড়ি লিখে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, আজকের এই পর্যন্ত। ভালো থাকো সবাই।